আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনি ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। যারা ইংলিশ নিয়ে দুর্বল, যারা ইংলিশে বেশি দুর্বল, তারা হয়তো ইংলিশকে ভয় পান যে ইংলিশ আমি কিভাবে শিখব। ইংলিশের জড়তা কাটানোর জন্য আপনি কি করতে পারেন? শুরু করতে পারেন এমনিভাবে, আস্তে আস্তে আপনি কি করেন? বলা শুরু করেন। একসময় দেখবেন আপনার জড়তা চলে যাবে। ইংলিশ নিয়ে এত ভয় পাওয়ার কোনো কিছু নেই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি চর্চা করবেন তত বেশি শিখবেন। আগে আপনি ছোট ছোট বাক্য শেখার চেষ্টা করুন, তারপর আপনি বড় বড় বাক্য শিখবেন। এইভাবে আপনি চর্চা করতে পারেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে লাইক পছন্দ করা। লাইক দিয়ে আপনি চেষ্টা করেন যে আমি কিছু বাক্য তৈরি করব। দেখেন আমি লাইক দিয়ে কিভাবে কিছু বাক্য তৈরি করি। আমি পছন্দ করি, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি? আমি, মানে আই। আর লাইকের তো পছন্দ করা, তাহলে আই লাইক। আই লাইক, আমি পছন্দ করি। তুমি পছন্দ করো, তাহলে তুমি হচ্ছে কি? ইউ। তাহলে আমি লিখতে পারি কি? ইউ লাইক, তুমি পছন্দ করো। আমরাও পছন্দ করি, তাহলে লিখবো কি? উই লাইক, আমরা পছন্দ করি। সে পছন্দ করে, সে ইংলিশ হচ্ছে হি বা শি। হি লাইকস, হি লাইকস। এখন হি এবং শি যখন দিবেন সেটা হবে কি? থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হবে? ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। তারা পছন্দ করে, তারা ইংলিশ কি? দে। দে লাইকস, তারা পছন্দ। দে লাইক, তারা পছন্দ করে। কামাল পছন্দ করে, কামাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে কি লিখবো আমি? লিখবো কামাল লাইকস। এরপরে দেখেন তোমরা পছন্দ করো। ইউ, ইউ অর্থ তুমি, তোমরা। তাহলে ইউ, ইউ লাইক, তোমরাও পছন্দ করো। তিনি পছন্দ করেন, তিনি ইংলিশ হচ্ছে কি? হি অথবা শি। তাহলে হি লাইকস, হি লাইকস, তিনি পছন্দ করেন। ছেলেটি পছন্দ করে, ছেলেটি ইংলিশ হচ্ছে কি? দি বয়। তাহলে আমি এখানে লিখবো কি? দি বয় লাইকস, দি বয় লাইকস, ছেলেটি পছন্দ করে। এরপরে দেখেন মেয়েরা পছন্দ করে, তাহলে মেয়েরা ইংলিশ হচ্ছে কি? দি গার্লস, দি গার্লস লাইক, মেয়েরা পছন্দ করে। তাহলে লক্ষ্য করেন, আগে বলেছিলাম যে আমি পছন্দ করি। এখন দেখেন আমি লিখেছি কি? একটু বড় করব বাক্যটিকে। আমি বই পছন্দ করি, তাহলে আমি কি লিখবো? আই লাইক বুক, আমি বই পছন্দ করি। তুমি গান পছন্দ করো, তাহলে কি হবে? ইউ লাইক সিং। এবার দেখেন আমরা আম পছন্দ করি, তাহলে কি হবে? উই, উই লাইক ম্যাঙ্গো, উই লাইক ম্যাঙ্গো। সে নাটক পছন্দ করে, তাহলে হবে কি? হি লাইকস প্লে। প্লে অর্থ খেলা, প্লে অর্থ নাটক। সে নাটক পছন্দ করে। তারা মাছ পছন্দ করে, তাহলে লিখবো কি? দে লাইক ফিশ, দে লাইক ফিশ, তারা মাছ পছন্দ করে। কামাল ফুল পছন্দ করে, তাহলে লিখবো কি? কামাল লাইকস ফ্লাওয়ার। এবার দেখেন তোমরা ফুটবল পছন্দ করো, তাহলে লিখবো কি? ইউ লাইক ফুটবল। তিনি নদী পছন্দ করেন, তাহলে লিখবো কি? হি লাইকস নদী, ইংলিশ হচ্ছে রিভার, রিভার। ছেলেটি শার্টটি পছন্দ করে, তাহলে ছেলেটি ইংলিশ হচ্ছে কি? দি বয় লাইকস দা শার্ট।
মেয়েরা অলংকার পছন্দ করে, তাহলে মেয়েরা ইংলিশ কি লিখবো? দি গার্লস। দি গার্লস লাইক অর্নামেন্ট। অর্নামেন্ট। মেয়েরা অলংকার পছন্দ করে। দি গার্লস লাইক অর্নামেন্ট। এবার দেখেন আমি লাইক দ্বারা আর একটু বড় বাক্য তৈরি করব। দেখেন আমি ফুটবল খেলতে পছন্দ করি, তাহলে আমি ফুটবল খেলতে পছন্দ করি। আই লাইক টু প্লে ফুটবল। আই লাইক টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে পছন্দ করি। তুমি বই পড়তে পছন্দ করো, তাহলে লিখবো কি? ইউ লাইক টু রিড বুক। তুমি বই পড়তে পছন্দ করো। আমরা নাচতে পছন্দ করি, তাহলে এখানে লিখবো কি? উই লাইক টু ডান্স। আমরা নাচতে পছন্দ করি। আপনারা এভাবে কি করবেন? আস্তে আস্তে অল্প অল্প করে বড় বাক্য তৈরি করার চেষ্টা করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। সে ঘুরতে পছন্দ করে। হি লাইকস টু মুভ, অথবা ভিজিট দিলেও হবে। তারা মাছ ধরতে পছন্দ করে। তারা ইংলিশ হচ্ছে কি? দে। দে লাইক টু ক্যাচ। দে লাইক টু ক্যাচ ফিশ। তারা মাছ ধরতে পছন্দ করে। কামাল কবিতা লিখতে পছন্দ করে, তাহলে আমি কি লিখবো? কামাল লাইকস টু রাইট পোয়েম। কামাল কবিতা লিখতে পছন্দ করে। তোমরা বিদ্যালয়ে আসতে পছন্দ করো, তাহলে লিখবো কি? ইউ লাইক টু কাম টু স্কুল। তোমরা বিদ্যালয়ে আসতে পছন্দ করো। তিনি বই লিখতে পছন্দ করেন, তাহলে আমি লিখবো কি? হি লাইকস টু রাইট বুক। তিনি বই লিখতে পছন্দ করেন। ছেলেটি আপেল খেতে পছন্দ করে, তাহলে আমি লিখবো কি? দি বয় লাইকস টু ইট অ্যাপল। অ্যাপল, তাহলে ছেলেটি আপেল খেতে পছন্দ করে। দি বয় লাইকস টু ইট অ্যাপল। মেয়েরা ফুল তুলতে পছন্দ করে, তাহলে আমি মেয়েরা লিখবো কি? দি গার্লস লাইক টু প্লাক ফ্লাওয়ার। দি গার্লস লাইক টু প্লাক ফ্লাওয়ার। মেয়েরা ফুল তুলতে পছন্দ করে। আপনি এভাবে কি করবেন? ছোট ছোট করে বাক্য তৈরি করবেন। আস্তে আস্তে বাক্যটাকে একটা একটা শব্দ বা দুইটা শব্দ যোগ করে বড় করবেন। এইভাবে আপনি কি করতে পারেন? ইংরেজি চর্চা করতে পারেন। যদি প্রতিদিন আপনি অল্প অল্প করে চর্চা করেন, তাহলে দেখবেন আপনার ইংলিশে আর কোনো জড়তা থাকবে না। একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।